السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال: جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا محمد، عش ما شئت فإنك ميت، وأحبب من أحببت فإنك مفارقه، واعمل ما شئت فإنك مجزي به. فقال: يا محمد، شرف المؤمن قيام الليل، وعزه استغناؤه عن الناس. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه يا إلهي بنا दे मुझे गुबारे मदीना, यही है आरज़ू, यही है तमन्ना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. Muhtaram muazzaz mukarram হযরত উলামা ইকরাম, অধ্যকারী মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় আলোচক বৃন্দ, সম্মানিত মাহফিল পরিচালক, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আমার যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাগণ, শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইয়েরা, তালিবুল আলিমগণ, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিক করে জান্নাতের এই বাগানে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করবার জন্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনা ইনশাআল্লাহ চলতে থাকবে। আমরা আমাদের প্রধান বক্তার কাছ থেকে মূল্যবান নসিহত শুনব মোনাজাতের মাধ্যমে, এখান থেকে বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। মূলত এই মাদ্রাসার সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। 2020 সনের নভেম্বরে এই স্টেজে, এই মঞ্চে আমি আলোচনা করেছিলাম। 2021 সনেও আলোচনা করেছিলাম। 22, 23, 24, 25 তিনটি বছর পরে আবার 26 সনে আল্লাহ তাআলা আমাকে এখানে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমি আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারি মুহতারাম হাফেজ কারি জাহাতাব হুসাইন সাহেব দামাত বরকাতুহুম, একজন প্রবীণ আলিমে দ্বীন, বুজুর্গ আলেম। আমি যখন বাগেরহাটের কথা শুনি কারো কাছ থেকে, বা এই জেলা এই থানার কারোর সাথে পরিচিতি হই, তখন এই এলাকার কথা বলি, এই মাদ্রাসার কথা বলি, হুজুরের কথা আমি বলি। হুজুরের কথা বলার সাথে সাথে সবাই হুজুরকে চিনেন আলহামদুলিল্লাহ, এবং হুজুরের জন্য দোয়া করেন। এবং প্রায় মানুষ এই কথা বলেন যে আমি হুজুরের ছাত্র। দাড়ি পাকে, একজন দাড়ি পেকে গেছে, অনেক বুড়া হয়ে গেছে, এমন মানুষও বলেন আমি হুজুরের ছাত্র। তা আপনারা এই এলাকার জন্য হুজুর একটি নিয়ামত, এই নিয়ামতের আমাদের কদর করা দরকার এবং অনেক বেশি দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যেন হযরতের ছায়াকে আমাদের মাথার উপর অনেক দীর্ঘায়িত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে অনেক অনেক বরকত দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখবেন, বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে নাজাতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই যে আমরা আসছি, এখানে আসার
সবচাইতে বড় লাভ যেটা নগদ হচ্ছে সেটা হলো এখানে আসার দ্বারা যে সময়টুকু আমরা পার করছি এই সময়টা গুণামুক্ত আমরা অতিবাহিত করছি। আমাদের কোনো গুনাহ হচ্ছে না, আমরা হাতের গুনাহ থেকে মুক্ত, এখন জবানের গুনাহ থেকে মুক্ত, চোখের গুনাহ থেকে মুক্ত, সব ধরনের গুনাহ থেকে মুক্ত আমরা আছি। আর এই জমানার মধ্যে আল্লাহর ফরজ বিধান এটা তো আমাদের মানতেই হবে, না মানাটাও গুনাহ। আর এই জমানার মধ্যে একজন বুজুর্গ আলেম বলেছেন সবচাইতে বড় ইবাদত হলো গুনাহমুক্ত সময় অতিবাহিত করা। যার গুনাহ নাই, যে গুনাহ করে না, সে সবচাইতে বড় আবেদ, সে সবচাইতে বড় ইবাদতকারী। এই জন্য আমাদের এখন যেভাবে আমরা গুনাহমুক্ত সময় কাটাচ্ছি, ভাইরা, যুবক ভাইরা, যে তোমরা যারা আছো, এই যে তোমরা যারা কষ্ট করে এখানে বসছো, তোমরা মোবাইলগুলো পকেটে ঢুকাও, আমার দিকে তাকাও, একটু নিয়ত করে শোনো যে যে কথাগুলো আমি শুনতেছি আল্লাহ তাআলা যেন আমার হেদায়েতের জরিয়া বানায় দেয়। এটা প্রত্যেকে নিয়তটাকে সুন্দর করেন। যেহেতু আসছেন, আমার সুর নাই এটা শোনা দরকার না, আমার গলাটা ভাঙ্গা, তাও শুনেন। কথাগুলো একটু মনের দিলের কান দিয়া একটু শোনার চেষ্টা করেন। যদি দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন, এমনও হতে পারে যে আপনি মরণ পর্যন্ত এত বড় আবেদ হবেন যে আপনার এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। আমি শৈলদা বাস থেকে নামার পরে একটা ব্যাগ নিয়ে এখানে আসছি। প্রথমে হেঁটেই আসছিলাম, গাড়ি নাই। এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে হাইটে গেলে কতক্ষণ লাগবে, বলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। তো বললাম গাড়ি যেহেতু না, এটা হাইটেই চলে যাবে। হাঁটা শুরু করার পরে একটা অটো আসছে। আমি জিজ্ঞাসা করলাম যাবেন, 100 টাকা লাগবে। 100 টাকা কেন? আপনাকে নিয়ে যাবো, খালি আসতে হবে। পরে দিকে একটা ভ্যান আসছে, তো বললাম যাবেন নাকি? 50 টাকা লাগবে। তো 50 টাকা যেহেতু লাগবে, চলেন যাই। তো উঠছি। ওঠার পরে উনি বলতেছে সামনে যাদেরকে পাবো তাদের থেকে আপনার টাকা মাইনাস হবে। যদি 10 টাকা পাই আপনি 40 টাকা দিবেন। তো কতক্ষণ যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি ওখানে 2-3 জন উঠছে। তো জিজ্ঞাসা করলাম আমার ভাড়া থেকে কয় টাকা কমছে? 20 টাকা কমছে। আমাকে আলহামদুলিল্লাহ, তো দোয়া করতে থাকুন যে আর 3 জন পাইতে আমি ফ্রিতে যেতে পারবো। তো উনি আমার কথাটা শুনে হাসে দিচ্ছে, যারা মাহফিলে ছিল, যারা ব্যানে ছিল, তারাও হাসে দিছে। তো যখন আমাকে এখানে নামায় দেয়, তখন আমি ওনাকে 50 টাকা দিলাম। তো বললাম, উনি আমাকে টাকা ফেরত দিতে চাইছে। তা আমি ওনাকে বললাম যে টাকা ফেরত দিতে হবে না, রাইখে দেন। পরে বলতেছে না হয়তো রাইখে দেন। আমি না, আপনি রাইখে দেন। ওনাকে বললাম যে আপনি আমার জন্য দোয়া করেন। তখন উনি মুরব্বী মানুষ, চুল দাড়ি সব পাইকে গেছে। উনি আমাকে বলে যে হুজুর, দোয়া চাইতে হয় না, দোয়া ভিতর থেকে চলে আসে। এই জন্য মাঝে মাঝে এদের সাথে 10 টাকা ভাড়া নিয়ে কথা কাটাকাটি করেন না। 10 টাকা একটু বেশি দেন। কি কষ্ট করে মুরব্বী মানুষ একটা ভ্যান চালায়, 10 টাকা একটু বেশি দেন যদি আপনার কাছে টাকা পর্যাপ্ত থাকে। এদের ভিতর থেকে যে দোয়াটা আসবে, এই দোয়াটা আপনি কামিয়াব হয়ে যেতে পারবেন। যে 10 টাকা অনেক সময় 5 টাকা ভাড়া নিয়ে আমরা মারামারি করি, ভাড়া বেশি যাও কেন? যদি মনে হয় যে লোকটাকে দিলে বেশি ফায়দা হবে বা লোকটা চাইতেছে 5-10 টাকা দিয়ে দেন, সমস্যা নেই। কত 5-10 টাকা চলে আসবে পকেটের ভিতরে। তখন উনি আমাকে বললো যে হুজুর, 36 বছর যাবৎ ভ্যান গাড়ি চালাই, এই 36 বছরের মধ্যে আমার জানা মতে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। এই যে এখানকার ঘটনা, কিছুক্ষণ আগের ঘটনা। তো উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করছিলেন, মাথায় বড় আঘাত পাইছিলেন, মানে জীবন থাকার কথা না, তারপর আল্লাহ দিছে। উনি তখন বলছিলেন যে আল্লাহ এমন হায়াত দাও যে হায়াত যেন শেষ পর্যন্ত তোমার বন্দেগী করতে পারি। আল্লাহ ওনার দোয়াটা কবুল করছিলেন। তো কথাটা এই জন্য বলা যে ওনার রোড অ্যাক্সিডেন্টে উনি এমন জীবন নিয়ে শঙ্কিত ছিলেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওনার দোয়া কবুল করছে। উনি যেভাবে দোয়া করছে সেভাবেই আল্লাহ কবুল করছে যে আল্লাহ ইবাদত যেন করতে পারি, তুমি আমাকে হায়াত দাও। এখানে তোমরা যারা আসছো, এই যুবকরা, এই শোনো,
আমি যেই মাহফিলে যাই, ও মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলি, কারণ বুড়া বয়সে মানুষ এমনি মসজিদে যায়, ঠিক নেই? বুড়া বয়সে মানুষ এমনি মসজিদে যায়, মানুষ এমনি তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, বুড়া কাম নাই তো কি করবে? কিন্তু যুবক যারা, তারা তো মনে করেন যৌবন কালে খালি গুনার পিছনে ছুটে। যৌবন কালে যদি আল্লাহকে ডাকে, এটা হলো আসল ডাকা। সেই জন্য যুবকদেরকে বলছি, যেহেতু আসছো, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ, এই মাহফিলে আসছি, এই কথাগুলো আমার জন্য এমন ভাবে কবুল করো যেন মরণ পর্যন্ত তোমাকে ডাকতে পারি। আমাকে এমন হেদায়েত তুমি দিয়ে দাও। যদি ইখলাস থাকে, নিয়ত থাকে, তাহলে আল্লাহ তাআলা হয়তোবা তোমাদের দোয়া, তোমাদের ইচ্ছা, তোমাদের নিয়ত কবুল করবেন, আর মরণ পর্যন্ত তোমরা আল্লাহকে ডেকে ডেকে যাইতে পারবা। কারণ কার মরণ কখন চলে আসে এটা বলা যায়? একটু কথা বল না বাবা, বলা যায়? গতকালকের ঘটনা আপনারা দেখেছেন, কুষ্টিয়াতে একজন আলেম, তিনি বক্তৃতাকালীন লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, তিনি বক্তৃতা দিচ্ছেন, হঠাৎ করেই তিনি আস্তে 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 পড়ে গেলেন। তার শেষ বাক্য ছিল ইনশাআল্লাহ। কি সৌভাগ্য! শেষ বাক্য ছিল ইনশাআল্লাহ, আল্লাহর নামটা শেষ বাক্য ছিল। তিনি, তাকে মনে হসপিটালে নেওয়া হয়েছে, কিন্তু বাঁচে নাই, চলে গেছে। তিনি কল্পনা করেন নাই, তিনি যখন তার বাসা থেকে বের হয়েছেন, তার ছেলে, মেয়ে, স্ত্রী সবাই আশায় ছিল যে তিনি আবার আসবেন ঘরে, তিনি আমাদেরকে নিয়ে বেঁচে থাকবেন, বসবাস করবেন। কিন্তু না, আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল। যারা আপনারা এখানে এসেছেন, কোন যুবক হয়তো তোমার মাকে অপেক্ষায় রাখছো যে মা, আমি বাড়িতে আইসা ভাত খাবো, কিন্তু এমন হতে পারে যে বাড়িতে যাওয়ার আগেই তোমার মরণ হয়ে যেতে পারে। এই যে আমি ইচ্ছায় আসছি বয়ান শেষ করে ঢাকা যাব, আর ঢাকা যাও তো দূরের কথা, বয়ান শেষ করতে পারবো কিনা এটাই তো গ্যারান্টি নাই আমার। আমি চলে যাইতে পারি। আপনারা যারা এখানে আছেন, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি নাই, যে কোনো সময় আমরা চলে যাব। এই জন্য মৃত্যুর কথা, আমার আলোচ্য বিষয় মৃত্যু, মরণ। আমি কোরআনের আয়াত সেটাই তেলাওয়াত করেছি। মৃত্যুর কথা আমাদের ভুলে যাওয়া চলবে না। প্রতিদিন কিছু সময় মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার। দুনিয়াতে আসছি, একদিন না একদিন মারা যাব। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি নিজেই বলেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি মৌত আর হায়াতকে বানিয়েছেন। দেখেন, আল্লাহ মৌতের কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন। আল্লাহ বুঝিয়ে দিলেন যে মানুষের জন্য মৌত, মৃত্যু, এটা হলো আসল। যে জন্মেছে সে একদিন না একদিন মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। সবাই মারা যাবে, কেউ থাকতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আল্লাহর কাছে চলে যাবে। কার কাছে? জোরে বলেন না, আল্লাহর কাছে চলে যাবে। فقال الله تعالى ولكل أمة أجل فإذا جاء
আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের নির্ধারিত একটা সময় আছে। আল্লাহর খাতার ভিতরে আপনার হায়াতের একটা সীমা লেখা আছে যে আপনার নাম আব্দুল্লাহ, আপনার হায়াতের সময় হলো 60 বছর। এই 60 বছর সময় শেষ হবে আগামীকাল ফজরের আগে। কথার কথা, যদি আমার হায়াত থাকে 32 বা 33 বছর, আর আল্লাহর খাতায় সেটার সীমা যদি হয় আগামীকাল ফজর পর্যন্ত, তাহলে আমার হায়াত বাকি আছে আগামীকাল ফজর পর্যন্ত। ফালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম, রব বললেন সেই নির্ধারিত সময়টা যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় এসে পড়লে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যখন সময় হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে, আপনার জানটা কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। আগেও না, পরেও না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার মৃত্যুর কথা বললেন, মরণের কথা বললেন, মানুষকে মৃত্যুর কথা স্মরণ করার কথা বললেন। আল্লাহ তাআলা আরো বললেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যেই মরণ থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু একদিন তোমার কাছে আসবে, তোমার সাথে মোলাকাত করবে, অতঃপর তুমি তোমার রবের কাছে চলে যাবে। যেতে হবে কি হবে না? এটা আপনি যেখানেই থাকেন, যুবকরা যেখানেই তুমি থাকো না কেন, মরণ নির্ধারিত সময়ে তোমার কাছে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যতই শক্তিশালী কেল্লার ভিতরে অবস্থান করো না কেন, মৃত্যু তোমার কাছে আসবে, তোমার সাথে দেখা করবে। বড় শক্তিশালী ঘেরাও করা কোন দুর্গের ভিতরে যদি তুমি থাকো, এবং আইসিইউর মধ্যে যদি তুমি থাকো, যেখানে গ্লাস ফিট করা, চারদিকে গ্লাস ফিট করা, পিঁপড়া ঢুকতে পারে না, কিন্তু রব্বুল আলামিন বললেন তোমার সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত তোমার চারদিকে ঘেরাও করে গ্লাসের ভিতরে ঢুকবেন, তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি মালাকুল মউতের হাত থেকে, পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ, পৃথিবীর কোন নেতা তোমাকে বাঁচায় রাখতে পারবে না, কেউ পারবে না। চলে যেতেই হবে। তবে ভাইরা আমার, যেহেতু চলেই যাব, একটু মনোযোগ দেন, এদিকে থাকুন। যেহেতু চলেই যাব, মন চাই যেভাবে জীবন যাপন করছি এইভাবে যদি চলতে থাকে আর যদি চলে যায়, তাহলে কি পরকালে শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে না। যাওয়ার রাস্তা হলো দুইটা। 1 নাম্বার, হয় আপনি ঈমান আমল নিয়ে যাইবেন, অথবা বেঈমান হইয়া, বেআমল হইয়া আপনি যাইবেন। দুইটার স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়ে রাখছে। যদি আপনি ঈমান এবং আমল নিয়ে যাইতে পারেন, তাহলে আপনার জন্য শান্তি। আর যদি ঈমান ছাড়া, আমল ছাড়া আপনি চলে যান, তাহলে আপনার জন্য অশান্তি।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তুমি যাবে, যেহেতু তুমি আসবে, খাঁটি মুসলমান হয়ে আসো। কি মুসলমান? তো জোরে কয় না। আপনারা কি জীবিত আছেন? কে কে জীবিত নাই হাত উঠান। আল্লাহ আকবার। এবার কে কে জীবিত আছেন বা মোটামুটি আমার সাথে আছেন? আছেন তো? পরীক্ষা করে দেখি আছেন কিনা। পরীক্ষা করব, হাত নামায়েন না। নারে তাকবীর। বুঝা গেল কেউ আছে, কেউ ঘুমায়। অবস্থা হয় না ঠিক মতো। হাত নামছে কেন? আমার হাত নামছে নাকি? নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, অনেকে হাত লড়াই না, মুখ দাও কয় না। মানে কি গানে যাওয়ার নিয়ত আছে? আচ্ছা, নিয়ত আছে কার কার একটু দেখি। এই গানে যাইবা নি তোমরা? হ্যাঁ, গেলে হাত দাও। যাইবা না তো? যাইও না। হালাল না হারাম? আল্লাহ বেজার হইব না খুশি হইব? বেজার হবে। যে কাজ করলে আল্লাহ বেজার হয়, এই কাজ কি করা যাবে? যাবে না। আল্লাহকে খুশি করা দরকার। এটা সবচাইতে বড় জিনিস। আল্লাহকে খুশি করা দরকার। আপনার বাবা যদি আপনার উপর বেজার হয়, আপনার মনটা খারাপ হয়ে যায়। আপনার মা যদি আপনার উপর বেজার হয়, আপনার মনটা খারাপ হয়ে যায়। আর আপনার নেতা যদি বেজার হয়, আপনার মনটা খারাপ হয়। আরে ভাই, ওই রব্বে কাবা, রব্বে কারীম যিনি আপনাকে বানিয়েছেন, তিনি আপনার উপর বেজার না খুশি, একটু খবর নিলেন না। সে আল্লাহকে খুশি করেন, সে আল্লাহকে খুশি করেন। এই আল্লাহকে খুশি করতে গিয়ে পৃথিবীর গোটা পৃথিবী যদি আপনার উপর বেজার হয়, আল্লাহর কসম আপনার মতো ধন্য মানুষ পৃথিবীতে কেউ নাই। আল্লাহকে খুশি করা দরকার। কাকে? তো জোরে বলেন না, কাকে? আল্লাহকে খুশি করা দরকার। এই জন্য আল্লাহ বলছেন, যেহেতু তুমি মরবে, যেহেতু তুমি কবরে আসবেই, সুতরাং আমাকে বেজার করে আইসো না। খাঁটি মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান দুই প্রকার। কয় প্রকার? এই তো হাত উঁচা করে নেবে। এক, খাঁটি মুসলমান। দুই, বেজার মুসলমান। খাঁটি মুসলমান হলো যে নাকি ইমানের যতগুলো শাখা আছে সবগুলো জানে, শিখে, আমল করে। আর বেজার মুসলমান হলো ইমান কি জিনিস কোন রকম জানছে বা জানেই না, কালিমা পারে তো পারেই না, নামাজ কি জিনিস বুঝেই না। শুধু কোরবানি আসলে কয়েক লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবানি করে ঈদের নামাজও পড়ে না। এমনও মুসলমান আছে কি নাই? তো এই মুসলমানটা যদি মারা যায়, কবরে শান্তি না অশান্তি? অশান্তি। এই জন্য রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বত আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, রব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, মায়ার একটা ডাক আল্লাহ দিলেন, মহব্বতের একটা ডাক আল্লাহ তাআলা দিলেন। কোন হিন্দুকে আল্লাহ ডাক দেন নাই, কোন বৌদ্ধকে আল্লাহ ডাক দেন নাই,
কোন খ্রিস্টানকে আল্লাহ ডাক দেন নাই। আপনার মতো আমার মতো ইমানদার গণকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইত্তাকুল্লাহ। মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কতটুকু ভয় করবা, কেমন ভয় করবা? রব্বুল আলামিন বললেন হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। ভয়ের একটা হক আছে, উস্তাদের একটা হক আছে কি নাই? জোরে কয় না। মা বাবার হক আছে কি নাই? সন্তানের হক আছে কি নাই? এলাকাবাসীর হক আছে কি নাই? প্রতিবেশীর হক আছে কি নাই? আল্লাহ তাআলাকে আপনি ভয় করবেন। আল্লাহ তাআলাকে ভয়ের একটা হক আছে। আল্লাহ জীবন সবচাইতে বড়, আল্লাহর মতো বড় পৃথিবীতে আর কেউ নাই। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, জঙ্গলের মধ্যে, সমুদ্রের ভিতরে, খাল বিলের মধ্যে, সব জায়গায় যদি আপনি তন্ন তন্ন করে তালাশ করেন, সবচাইতে বড় কে যদি আপনি তন্ন তন্ন করে তালাশ করেন, সব জায়গায় সর্ব জায়গায় একই সময়ে সব জায়গায় যিনি সবচাইতে বড়, চিৎকার করে বলেন তিনি কে? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ জীবন সবচাইতে বড়। আমি আল্লাহর মতো পৃথিবীতে বড় আর কেউ নাই। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করো। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করো। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর বান্দারা, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানকে পূর্ণাঙ্গ না করে মৃত্যুবরণ করো না। নামাজ পাঁচ ওয়াক্ত মুসল্লি না হয়ে মৃত্যুবরণ করো না। রোজাদার না হয়ে মৃত্যুবরণ করো না। সত্য কথা না বলে মৃত্যুবরণ করো না। আল্লাহওয়ালা না হয়ে মৃত্যুবরণ করো না। মুত্তাকিন না হয়ে মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, মৃত্যু এটা আল্লাহর হাতে। আল্লাহ পাক বললেন আমার বান্দারা, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, মৃত্যু যেহেতু আল্লাহর কাছে, যে কোনো সময় আল্লাহ তাআলা ডাক দিবেন, আপনি চলে যাবেন। আপনি কখন খাঁটি মুসলমান হবেন? এই জন্য আমার ভাইরা, খাঁটি মুসলমান হতে হবে। 24 ঘন্টা ঈমান অবস্থায় থাকতে হবে। 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কারণ যে কোনো সময় আপনার কাছে মরণ আসতে পারে। 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা প্রতিদিন সর্বক্ষণ 5 ওয়াক্ত নামাজের মুসল্লি থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি যদি সব সময় থাকি, গুনাহমুক্ত জীবন যদি সব সময় আমি অতিবাহিত করি, সব সময় যদি আল্লাহর জিকির করি, সব সময় যদি আমি দুরূদ পাঠ করি, সব সময় যদি আমি ইস্তিগফার পাঠ করি, সব সময় যদি আমি আল্লাহকে রাজি খুশি করি, আমার দিন দূর অতিবাহিত করি, আমি সব সময় ঈমান হালতে থাকব, খাঁটি মুসলমান অবস্থায় থাকব। আল্লাহর ডাক চলে আসবো, আমি চলে যাব। খাঁটি মুসলমান হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যাব। নবী বললেন আমার উম্মত, খাঁটি মুসলমান হয়ে তোমার মরতে দেরি হবে, তোমার রাস্তা কবরে রাখতে দেরি হবে। আল্লাহর ঘোষণা, আমি নবীর ঘোষণা, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সর্বক্ষণ খাঁটি মুসলমান অবস্থায় থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে থাকতে হবে। এমন যেন না হয় 2 ওয়াক্ত পড়লাম 3 ওয়াক্ত ছেড়ে দিলাম। ওই যে বেনলার কথা মনে আছে তো? একটু আগে যে বেনলার কথা বলছিলাম, ব্যান চালায় কত বছর? 36 বছর। ওনার জানা মতে ইচ্ছাকৃত ভাবে উনি নামাজ কাজা করে না। কেমন জীবন কাটাইল! এবং উনি এই কথাও আমাকে বলছেন, হুজুর এশারের নামাজটা ঘরে পড়ে ব্যান নিয়ে বের হয়েছে, আপনাকে পেয়ে গেছে। এই কথাও আমাকে বলছে। দোস্ত, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, সিএনজি চালান, কৃষি কাজ করেন, নামাজটা পড়েন, খাঁটি মুসলমান হয়ে যান।
খাঁটি মুসলমান হয়ে আপনি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। যদি আপনি নামাজ নিয়া ঈমান নিয়া আল্লাহর কাছে যাইতে পারেন, তাহলে কোরআন বলছে আপনি যখন ইন্তেকাল করবেন ওই সময়টাতে আল্লাহ পাক রহমতের ফেরেশতা আপনার কাছে পাঠাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা কি বেনামাজির কাছে আসবে, বেঈমানের কাছে আসবে, নাকি নামাজি ব্যক্তির কাছেই রহমতের ফেরেশতা আসবে? তো নামাজ পড়তে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করো। এবার শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ঈমানদারের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, ঈমানদারের মৃত্যুর সময়, তখন মালাকুল মউতের নেতৃত্বে রহমতের ফেরেশতা আসমান থেকে ঝাঁকে ঝাঁকে নাযিল হয়। ঈমানদার ব্যক্তির দৃষ্টি যতদূর থাকে ততদূর শুধু রহমতের ফেরেশতাই সে দেখতে পায়। নবীজি বলছেন মালাকুল মউত ঈমানদার ব্যক্তির শয্যার পাশে আইসা বসে। আল্লাহর নবী বললেন রহমতের ফেরেশতা আনিয়া মালাকুল মউত ঈমানদার ব্যক্তির শয্যার পাশে আইসা বসে আর ঘোষণা করতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ছুটে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় এমন একটা সুসংবাদ নিয়ে আসে, দুনিয়াতে বিদায় গ্রহণ করে। শুধু তা না, আল্লাহর হাবিব বললেন ঈমানদার ব্যক্তির জানটা যখন কবজ করা হয়, এই যে একটা গ্লাস দেখেন, গ্লাস দেখা যায়, এই গ্লাসের মধ্যে পানি আছে। পানি যদি এই গ্লাস থেকে আপনি পানি এই কাপের মধ্যে ঢালতে চান, এই যে দেখেন ঢালা মাত্র সহজে পানিটা গড় গড় করে পড়ে গেল। আল্লাহর নবী বললেন একজন ঈমানদারের মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তার কাছে আসে, তার জানটা এত সহজভাবে কবজ করা হয় যেন সে কোন রকম টের পায় না। গ্লাস থেকে পানি যেমন সহজে পড়ে গেল, ঈমানদার ব্যক্তি একেবারে সহজভাবে জানটা কবজ করা হয়। মৃত্যুর কষ্ট সে বুঝে না, যন্ত্রণা সে বুঝে না, সহজভাবে জানটা কবজ করা হয়। ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় রহমতের ফেরেশতা কি করেন? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব্বুল আলামিন বললেন যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অটল অবিচল থাকে, আল্লাহর উপর ঈমান থেকে পূর্ণাঙ্গ রাখে, বিপদের কারণে মুসিবতের কারণে আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহ থেকে দূরে সরে যায় না। অনেক কষ্ট হয় সন্তান নিয়ে, জীবন যাপন করতে কষ্ট হয়, খাবারের কষ্ট হয়, তবুও কিস্তি অফিসে যায় না, কিস্তি উঠায় না, সুদ খায় না, সুদের সঙ্গে জড়িত হয় না,
ব্যবসা বাণিজ্য করে ব্যবসাটা ছোট, ব্যবসাটা বড় করার জন্য সুদের সঙ্গে জড়ায় না, কিস্তি উঠাইয়া ব্যবসা বাণিজ্য বড় করে না, কিস্তি উঠাইয়া দোকানের মধ্যে মাল উঠায় না, দোকানটা যদিও ছোট ছোট আকারে চলে, ছোট ব্যবসা দিয়া টুকটাক যা হয় তা দিয়া সন্তান নেওয়া চলে। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি সর্বজীবনে আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, অটল অবিচল ছিল, এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যায় নাই। রব্বুল আলামিন বললেন, এমন পাক্কা মুসলমানের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা ঝাঁকে ঝাঁকে ইমানদার ব্যক্তির শ্রদ্ধার পাশে এসে বসে, আর রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, পেরেশান হইও না, তুমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তুমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। দুনিয়াতে থাকা অবস্থায় কত কষ্ট করে ঈমান নিয়ে বেঁচেছিলাম, আল্লাহকে সন্তুষ্ট করে বেঁচেছিলাম, এক সেকেন্ডের জন্য আল্লাহকে বেজার করো নাই, এক সেকেন্ডের জন্য আল্লাহকে অস্বীকার করো নাই। তোমার এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় আল্লাহর পক্ষ থেকে আমরা রহমতের ফেরেশতা তোমার কাছে এসেছি। তোমার বিয়োগ ব্যথায় তোমার সন্তানগুলো কান্না করে, তোমার ছেলে মেয়ে কান্না করে, তোমার স্ত্রী কান্না করে, তোমার আব্বা আম্মা কান্না করবে, তোমার সমাজের মানুষগুলো কান্না করবে। ও আল্লাহর ইমানদার বান্দা, তোমার চলে যাওয়ার সময় তোমার কান্নার কোনো সময় না, তোমার কষ্টের কোনো সময় না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, পেরেশান হয়ো না। আবশিরু বিল জান্নাহ, তোমার এই বিদায় লগ্নে আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ জানাইয়া দিছি। আবশিরু বিল জান্নাহ, তোমার বিদায় লগ্নে তুমি বিদায় নিচ্ছ। কেমন মরণ এটা! আপনি যাবেন, আপনি চলে যাবেন, আপনি থাকবেন না। আজকে যেই ফসলের মায়ায় পড়ে আপনি জোহর কাজা করলেন, এই ফসল থাকবে, আপনি থাকবেন না। যে ব্যবসার মায়ায় পড়ে আপনি নামাজ কাজা করছেন, এই দোকান থাকবে, আপনি থাকবেন না। যে ঘরের মধ্যে আপনি আছেন, এই ঘর থাকবে, আপনি থাকবেন না। এই দুনিয়া থাকবে, আপনি থাকবেন না, আপনি চলে যাবেন। তবে চলে যাওয়ার সময়টা যদি এমন হয় যে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে আর আপনার কানে কানে বলবে, আবশিরু বিল জান্নাহ, এই আব্দুল্লাহ, তুমি চলে যাচ্ছ, আল্লাহ না তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে। এমন একটা সংবাদ যদি আপনি আমি পেয়ে যাই, তাহলে আপনার মতো আমার মতো সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কেউ নেই। মৃত্যুর সময় এমন একটা সংবাদ দোস্ত, আপনি যদি পেতে চান, আপনার ঈমানটাকে ঠিক করেন, আপনার আমলগুলো ঠিক করেন, প্রতিজ্ঞা করেন যে আজকে থেকে মরণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোরআনের আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, আমার আলোচনা এরকম যে কোরআন হাদিস, কোরআন হাদিস, এর বাইরে কিছু বলতে পারি না। শুনবেন নাকি বক্তা নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, মহব্বতে যদি চোখের পানি ছেড়ে একটু আল্লাহকে ডাক দেন, চিৎকার করে বলেন আমাদের রবকে, এক আওয়াজে ঐক্যবদ্ধভাবে সমস্বরে মহব্বতে বলেন আমাদের রবকে।
যারা নাকি সর্বহালতে আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, রব্বুল আলামিন বললেন তাদের ইন্তেকালের পরে তাদের কোনো ভয় নাই, দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কবরে তাদের কোনো ভয় নাই, কিয়ামতে তাদের কোনো ভয় নাই। আল্লাহর নবী বলছেন ইমানদার ব্যক্তির মৃত্যুর পরে আত্মীয় স্বজন তাকে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাবে, সাদা কাপড়ের মধ্যে পেঁচাবে, মসজিদের সামনে মাইকে এলান দিয়া লাশটাকে হাজির করবে। ও যুবক ভাইরা, তোমার বন্ধুরা ফেসবুকে স্ট্যাটাস দিবে অমুক বন্ধু আর নাই, চলে গেছে, এলাকাবাসীর মর্মাহত হবে, মানুষগুলো কান্না করবে তোমার জন্য, জানাজার নামাজ পড়াইয়া তোমাকে কবরে দেশে নিয়ে যাবে। আল্লাহ নবী বললেন একজন মানুষকে যখন কবরের মধ্যে দিয়া দাফন করে আত্মীয় স্বজন 40 কদম চলে আসে, ফায়াতিহি মালাকান, 2জন ফেরেশতা কবরের মধ্যে কয়জন ফেরেশতা? ফায়ুজলিসানিহি, 2জন ফেরেশতা এসে ইমানদার ব্যক্তিকে শোয়া থেকে বসাবে, 3টা প্রশ্ন করবে, মান রব্বুক মা দীনুক মান নাবিয়্যুক। ইমানদার ব্যক্তি প্রশ্ন করা মাত্র উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ইমানদার ব্যক্তি উত্তর দেওয়া মাত্র নাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ পাক ঘোষণা করবেন সাদাকা আবিদি, সাদাকা আবিদি, হে আমার ফেরেশতারা রে, আমার বান্দা সত্য কথা বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতারা রে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার গায়ের মধ্যে তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা খুলে দাও। আমার ফেরেশতারা আমার বান্দার ডাইনে যত দূর যায়, বামে যত দূর যায়, সামনে যত দূর যায়, পিছনে যত দূর যায়, আমার বান্দার ছোট্ট কবরটাকে ততটুকু প্রশস্ত বানাইয়া দাও। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী তারপরে বললেন ইমানদার ব্যক্তির পাশে তখন ইমানদার ব্যক্তি দেখতে পাবে একজন সাদা দবদবে পোশাক পরিহিত একজন লোক তার কাছে আসছে। ইমানদার ব্যক্তি বলবে মানান্তা, তুমি কে? তোমাকে চিনলাম না, তুমি কে? আজকে আমার এই কবরের মধ্যে আমি যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া রোদ্রে পড়ে ইনকাম করেছি, ব্যান গাড়ি চালাইছি, ঠেলা গাড়ি চালাইছি, আমার ওই সন্তান আমার কবরের মধ্যে নাই, আমার স্ত্রী আমার কবরের মধ্যে নাই, আমার নেতা কবরের মধ্যে নাই, আমার মা বাবা কবরের মধ্যে নাই। তুমি কে? তোমার চেহারা এত সুন্দর, তোমাকে দেখে মনে হয় তুমি আমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে, কিন্তু আমি তোমাকে চিনলাম না, তুমি কে? তোমার পরিচয় দাও। তখন ওই সাদা দবদবে ব্যক্তি বলবে তুমি আমাকে চিনো না ইমানদার বান্দা, তুমি আমাকে চিনো নাই, তুমি আমাকে এখন চিনবে, আমি তোমাকে আমার পরিচয়টা দিয়ে দিই। ওই যে দুনিয়ার মধ্যে শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে গিয়েছিলাম, আমি তোমার ঠান্ডা পানির ওযু, তুমি আমাকে চিনো নাই, আমি তোমার ঠান্ডা পানির ওযু, তুমি আমাকে চিনো নাই, আমি তোমার ফজরের নামাজ, তুমি আমাকে চিনো নাই, আমি তোমার সূরা ইয়াসিনের তেলাওয়াত,
আমি তোমার সূরা মুলকের তেলাওয়াত, আমি তোমার কোরআন তেলাওয়াত, আমি তোমার ইস্তিগফার, আমি তোমার নেক আমল, আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল, দুনিয়ার মধ্যে তুমি যে ঈমান অবস্থায় ছিলে নেক আমল করেছো, আজকে আল্লাহ পাক আমাকে তোমার কবরের মধ্যে পাঠিয়ে দিছে, আমি হলাম তোমার নেক আমল, আমি তোমার দান সদকা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, আমি তোমার কবরের মধ্যে আছি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বান্দার নেক আমল বান্দার সাথে থাকবে, মিজানের সাথে থাকবে, পুলসিরাতের সাথে থাকবে। বান্দাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জান্নাত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নেক আমল আপনাকে ছেড়ে কোথাও যাবে না। এই কথাটাই রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, উলাইকা আসহাবুল জান্নাহ, তোমাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিবেন। খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে তুমি যাবে, জান্নাতের মধ্যে তুমি চিরকাল বসবাস করবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তুমি যে নেক আমল করেছো, নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক আজকে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিছে। তাহলে ভাইরা আমার, মরতে যেহেতু হবে, মারা যাব, কোনো সন্দেহ নাই। যদি পরকালে আমি শান্তি পেতে চাই, তাহলে আমার ঈমান ঠিক করা দরকার, নেক আমল ঠিক করা দরকার। দুইটা জিনিস ঠিক করা দরকার। কয় জিনিস? এক নাম্বার, জোরে কোন, এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল, নেক আমল। কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ঈমানের কথা, নেক আমলের কথা বলছেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ পাক পরকালে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুতরাং ঈমান আর নেক আমল, এই দুইটাকে আঁকড়ে ধরি। কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। জীবন চলে যাবে, যেন আমার ঈমান ছুটে না যায়, আমার নেক আমল ছুটে না যায়, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে না যায়, খেয়াল রাখতে হবে। নামাজ পড়ব তো, আল্লাহ আমাদেরকে কবুল করো। বিশ্বাস করেন, দুনিয়ার সব কিছু আপনি অর্জন করছেন, কিন্তু আপনার ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, আল্লাহর কসম এই দুনিয়ার সম্পদ আপনাকে কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের ময়দানে আপনার সম্পদ, আপনার সন্তান কোনো উপকার করতে পারবে না। আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো উপকার আসবে?
আপনার 10টা সন্তান আছে, এই সন্তানদের জন্য মেহনত করতে করতে নামাজ পড়ার টাইম পান নাই, এই সন্তানরা কোনো উপকার করতে পারবে? পারবে না। রব্বুল আলামিন বললেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি কলবে সালিম নিয়ে আপনি যাইতে পারেন, আল্লাহর কাছে যাইতে পারেন, কলবে সালিম আপনাকে নাজাত দিয়া জান্নাত দিয়া দিবে। কলবে সালিম, কলবে সালিম আপনাকে অর্জন করতে হবে। কলবে সালিম আপনি কিভাবে অর্জন করবেন? কলবে সালিম কাকে বলে? কলবে সালিম বলা হয় যে হৃদয়ের মধ্যে ঈমান আছে, আমল আছে, আল্লাহর মহব্বত আছে, শিরিক নাই, এটা হলো কলবে সালিম। আর এই কলবে সালিম আপনাকে অর্জন করার মাধ্যম হলো এই কলবে সালিম আপনাকে অর্জন করতে হবে। যদি অর্জন করতে চান, মৃত্যুর কথা আপনাকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যু এটার আপনার অন্তরের গুনাহ মুছে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় মানুষের অন্তর সমূহের ভিতরে জং পড়ে যায়। জং যেভাবে লোহার মধ্যে পানি লাগার কারণে জং পড়ে যায়। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোহার জং পরিষ্কার করে কামারের কাছে নিয়ে যায়, কিন্তু মানুষের কলবের জং কিভাবে দূর করা হবে? আল্লাহর হাবিব বললেন, বিতিলাওয়াতিল কুরআন ওয়া কাসরাতু যিকরিল মাউত। কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, কলবের ময়লা দূর হয়ে যাবে। এই যে কলবে যে আবর্জনা আছে, এটা দূর হবে যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারেন। মানুষ সুদ কেন খায়? সুদখোররা সুদ কেন খায়? মৃত্যুর কথা বলে গেছে। যদি ভাবতো যে আমি মারা যাব, কবরে হিসাব দেওয়া লাগবে, সুদ কেউ খাইতো? ঘুষ কেউ খাইতো? হারাম কেউ খাইতো? খায় কেন? মৃত্যুর কথা বলে গেছে। যদি আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, মৃত্যুর কথা ভুলে না যায়। আর পরকাল জীবনে যদি শান্তি লাভ করতে চাই, তাহলে আমাদের ঈমান এবং নেক আমল এই দুইটাকে ঠিক করতে হবে। শেষ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা আমল আছে এরকম। এই 3টা আমল আজকে আমরা মুখস্থ করব, বাড়িতে নিয়ে যাইব ইনশাআল্লাহ, মরণ পর্যন্ত আমল করব ইনশাআল্লাহ। নবীজি বলছেন 3টা আমল যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, ইয়াসসারাল্লাহু হাক্কাহু, আল্লাহ তার মরণকে সহজ করে দিবেন। ফাদখালাহু জান্নাতাহু, পরকালে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সালাসুন মান কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাক্কাহু ফাদখালাহু জান্নাতাহু। আল্লাহর হাবিব বলছেন 3টা গুণ আছে, যে ব্যক্তি অর্জন করবে, ইয়াসসারাল্লাহু হাক্কাহু, আল্লাহ তার মরণকে সহজ করবেন, ওয়াদখালাহু জান্নাতাহু, আল্লাহ পরকালে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। রিফকুন বিদ্দাইফ, অসহায় দুর্বল গরিব মানুষ যারা আছে তাদের প্রতি সুন্দর আচরণ করা, তাদের প্রতি রহম করা, এটা হলো 1 নাম্বার। গরিব মানুষ আছে কি নাই? দুর্বল ব্যক্তি আছে কি নাই? আল্লাহ নবী বললেন তাদের প্রতি আপনি রহম করবেন, এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার নবীজি বললেন, আশফাকাতুন আলাল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, এটা হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইহসানুন ইলাল মামলুক, অধীনস্থ যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করা, তারা যদি অন্যায় করে তাদেরকে ক্ষমা করে দেওয়া। এই 3 আমল যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের মরণকে সহজ করবেন, পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।